আলহামদুলিল্লাহ। আরে আলম ভাই, আলু তুলবা কবে? আমি তো আজকে দিয়ে এলাম গুদামে, এই 2-1 দিনের মধ্যে টাকা পাইয়া যাবো। দেখি 2-3 দিন পরে তুলমু। ভালো করে কাম করবা। হ্যালো, তুমি তো আজকে বেতন পাবা না। কেন মহাজন, আমি তো অনেক আলু তুলে আনছি। আলু তুল তো ঠিক আছে, মায়ের বিয়ের জন্য যে টাকা ধার নিলা, কত মাসের কিস্তি তো বাকি, তাই কামের টাকা থেকে কাটে রাখতেছি। মহাজন, টাকা কাটে রাখেন, সমস্যা নেই। টাকা যখন ধার নিছি শোধ তো দেওয়ানোই লাগবে, কিন্তু এভাবে খালি হাতে ফিরে দিয়েন না, তাহলে সংসার চালামো কেমনে? পরিবার নিয়ে না খায়া থাকতেই। অত শত বুঝি না, টাকা আজকে তুমি পাবা না। মহাজন, আমরা যেভাবে প্ল্যান করেছি ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে সব কাজ শেষ করে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, আর 2 দিন পর তো রোজা শুরু হচ্ছে। আমরা আমাদের এলাকার মসজিদে আসরের নামাজের পর শুদ্ধ কোরআন শিক্ষার ক্লাস শুরু করতে চাচ্ছি। আমাদের ইমাম সাহেবই ক্লাস নেবেন, আপনার দাওয়াত রইল। শেষ করে আমরা সবাই একসাথে ইফতার করব। বাহ, তোমরা তো ভালো উদ্যোগ নিচ্ছ। আচ্ছা তোমরা যাও, দেখি আমি আসবো নি। ঠিক আছে। মহাজন আজকে একটা টাকাও দিল না। ওই যে মায়ের বিয়ের জন্য টাকা ধার নিছিলাম, সেটা আমার এই বেতন থেকে কাইটে রাখছে। 2 দিন পরে রোজা, কি করুম কিছুই বুঝতে পারতেছি না। আপনি খামাখাই দুশ্চিন্তা করতেছেন। আপনি হইলেন গিয়া বিশ্বাসী মানুষ, আল্লাহ আপনার রিজিক আগেই ঠিক করে রাখছে। মানে কি কও তুমি? আরে মাউন্টেন অফ মার্সির ভাইয়েরা আইছিল, হেরা আমাকে পুরা রমজান মাসের বাজার দিয়া গেছে। আপনার দুশ্চিন্তা করণের আর কোনো কারণই নাই। পুরা রমজান মাস আপনি ইবাদত কইরাই কাটাইতে পারবেন। কি কও বউ তুমি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।